আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা রমাদানের চতুর্থতম দিনে উপস্থিত হতে পেরেছি। এজন্য আলহামদুলিল্লাহ। তারপর পরই দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তার প্রতি লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যে সকল কারণে রমাদানের সিয়াম ছাড়া বৈধ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক দয়ালু, অনেক দয়াশীল। তিনি কখনো চান না আমাদের কষ্ট হোক, এজন্য তিনি শরীয়তে রেখেছেন বিভিন্ন রকম ছাড়, বিভিন্ন রকম রুখসত। রমাদান প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব হলেও মহান আল্লাহ তাআলা বিশেষ কিছু অবস্থায় আমাদের জন্য ছাড় দিয়েছেন। সে ছাড়গুলো কি কি এবং কখন সেগুলো আমাদের জন্য প্রযোজ্য হবে, চলুন আজকে জানার চেষ্টা করি। তো প্রথম অবস্থা হলো আল মারাদ ওয়াল কিবার, অর্থাৎ অসুস্থতা এবং বার্ধক্য। কোনো ব্যক্তি যদি রমাদান মাসে অসুস্থ হয়ে পড়ে, অথবা কোনো বার্ধক্য অথবা কোনো বয়োবৃদ্ধ ব্যক্তি যদি হয়ে থাকে এবং সে যদি রোজা রাখতে অপারগ হয়, তবে সেই অবস্থায় তার জন্য রোজা ছাড়া বৈধ রয়েছে। এবং যখন সে সুস্থতা অনুভব করবে সে অবস্থায় সে তখন রোজা পালন করতে পারে। দলিল মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 184 নং আয়াতে বলছেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমাদান মাস কয়েকটি দিন মাত্র, সুতরাং তোমাদের মধ্যে থেকে যখন কেউ অসুস্থ হবে অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে অন্যান্য দিন রোজা রাখতে পারবে। এছাড়াও মহান আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমাদান মাস পাবে তোমাদের মধ্য থেকে সে যেন সিয়াম পালন করে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে সে অন্য দিন সিয়াম পালন করবে। সূরাতুল বাকারা 185 নং আয়াত। অসুস্থতা যদি এমন হয় যেটা থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেমন বৃদ্ধ মানুষ, সে একদম বৃদ্ধ হয়ে পড়েছে, চলাফেরা করতে পারতেছে না, না খেয়ে থাকতে পারবে না, রোজা রাখতে পারবে না, তাহলে তো এটা সুস্থ হওয়া প্রায় অসম্ভব বললেই চলে। কোনো বার্ধক্য থেকে আবার সুস্থ হয়ে আসা অনেকটা প্রায় অসম্ভব। তাহলে সে অবস্থায় তার জন্য রমাদানের সিয়াম ছাড়া এবং তার বদলে ফিদিয়া প্রদান করা তার জন্য জায়েজ রয়েছে, শরীয়ত এটা অনুমোদন করেছে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ হয় যেটা হয়তো কিছুদিন পরেই সে রোগ দূর হয়ে যাবে, অথবা কিছুদিন পরেই সে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সে অবস্থায় সে সিয়াম বাকি রাখবে এবং পরবর্তীতে কাজা করে নেবে। যে সকল কারণে সিয়াম ছাড়া বৈধ রয়েছে তার দ্বিতীয়তম কারণ হলো আস-সাফার, অর্থাৎ সফর করা। কোনো মুসাফিরের জন্য রমাদানের সিয়াম ছাড়া বৈধ রয়েছে, কারণ পূর্বোক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা বলছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে সে অন্য দিন সিয়াম পালন করতে পারবে। এছাড়াও হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফরে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন শি'তা ফাসুম ওয়া ইন শি'তা ফাফতির, তুমি যদি চাও তাহলে সিয়াম রাখতে পারো, আবার যদি চাও যে না আমার জন্য কষ্ট করে আমি ছেড়ে দেব, সমস্যা নাই, তুমি ছাড়তেও পারবে। সুতরাং যে ব্যক্তি দীর্ঘ সফর করবে তার জন্য সিয়াম ছাড়া পরিত্যাগ করা জায়েজ রয়েছে। তৃতীয় কারণ হলো আল হাইজ ওয়ান নিফাস, অর্থাৎ কোন নারীর যদি রমাদান মাসে হাইজ হয় অথবা নিফাস হয় তাহলে তার জন্য সিয়াম পরিত্যাগ করা বৈধ রয়েছে, এবং কেউ যদি করেও সিয়াম পালন করেও তাহলে সেটা তার জন্য জায়েজ হবে না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিসে এসেছে, তিনি বলছেন যে
আমাদের হাইজ হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিয়াম কাজা করার নির্দেশ দিতেন, কিন্তু সালাত কাজা করার নির্দেশ দিতেন না। সুতরাং এখান থেকে বোঝা যায় যে রমাদানের সিয়াম হাইজ এবং নিফাসের কারণে পরিত্যাগ করা জায়েজ রয়েছে। চতুর্থ কারণ হলো গর্ভধারণ করা অথবা দুধ পান করানো। যদি রমাদান মাসে কোনো নারী তার গর্ভে সন্তান থাকে অথবা সে যদি দুধ পান করায় এমত অবস্থায় থাকে, তাহলে তার জন্য রমাদানের সিয়াম পরিত্যাগ করা জায়েজ রয়েছে। আসুন পরবর্তী মাসআলা জানি, মুফতিরাতুস সাইম, অর্থাৎ কোন কোন জিনিস যদি আমরা করে ফেলি তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আল আকলু ওয়াশুরবু আমাদান, ইচ্ছাকৃতভাবে কেউ যদি খায় অথবা কোনো ব্যক্তি যদি পান করে ফেলে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। তারপর তোমরা রাত পর্যন্ত সিয়াম রাখো। তাহলে যেহেতু খাওয়া দাওয়ার একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং কোন পর্যন্ত আমাদেরকে খাওয়া থেকে বিরত থাকতে হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে এর মাঝে যদি আমরা খেয়ে ফেলি ইচ্ছাকৃতভাবে তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। তবে কোন ব্যক্তি যদি অনিচ্ছাকৃত ভাবে খায় অর্থাৎ ভুলবশত খায় তাহলে তার সিয়াম নষ্ট হবে না, সে সিয়াম চালিয়ে যাবে এবং তার সিয়াম বিশুদ্ধ হবে। দ্বিতীয় কারণ হচ্ছে আল জেমা, অর্থাৎ কোন ব্যক্তি যদি রমাদান মাসে সিয়াম অবস্থায় জেমা করে ফেলে, স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। তৃতীয় কারণ হলো আর তাকায়ু আমাদান, ইচ্ছাকৃতভাবে বমি করা। যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত বমি করে বা বমি করতে বাধ্য হয় তাহলে তার সিয়াম নষ্ট হবে না। চতুর্থ কারণ হলো আল হিজামাতু, হিজামা লাগানো। কোনো ব্যক্তি যদি রমাদান মাসে চামড়ায় হেজামা লাগায় এবং রক্ত বের করে তাহলেও তার সিয়াম নষ্ট হয়ে যাবে। পঞ্চম কারণ হলো হাইজ এবং নিফাসের রক্ত বের হওয়া। কোনো নারীর যদি হাইজে রক্ত দেখতে পায় অথবা নিফাস হয় তাহলেও তার সিয়াম নষ্ট হয়ে যাবে। ষষ্ঠ কারণ হলো নিয়ত পরিবর্তন করে ফেলা। মনে করেন আপনি ফজরের সময় নিয়ত করেছিলেন সাহরি খাওয়ার সময় যে সিয়াম রাখবো, শুরু করেছেন, কিন্তু পরবর্তীতে নিয়ত পরিবর্তন করে ফেলেছেন যে না আমি আর সিয়াম রাখবো না, দুপুরে খাবার খেয়ে ফেলবো। এখন যদি আপনি দুপুরে খাবার নাও খান তারপরেও আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। সপ্তম কারণ হলো আর রিদ্দা, অর্থাৎ মুরতাদ হয়ে যাওয়া। মাআযাল্লাহ, কোনো ব্যক্তি যদি রমাদান শুরু করার পরে, রমাদানের সিয়াম শুরু করার পরে মুরতাদ হয়ে যায় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করতেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যেত। সম্মানিত সুধীবৃন্দ, এই ছিল আজকের দুইটি মাসআলা, সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম এবং কিয়ামের পাশাপাশি শরীয়ত বুঝে আমল করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।